গোবর্ধন পর্বতের সাথে আমার সম্পর্ক কেমন আপনারা জানেন। অনেকদিন আগে যখন আমি ছোট ছিলাম, একদিন আমি আর বাবা গোবর্ধন পর্বতে ওঠার চেষ্টা করছিলাম। আমি ক্লান্ত হয়ে পড়লাম আর আমি বাবাকে বললাম যে বাবা, আমাকে আর কতটা উপরে উঠতে হবে, আর ক পা যেতে হবে, আর কত উঁচুতে উঠতে হবে, আর কত সময় লাগবে। তখন বাবা হাসলেন। উনি আমার কাঁধে হাত রাখলেন আর আমাকে বললেন যে এটা আন্দাজ করতে যেও না যে আর কত সময় লাগবে, এটা মাপতে যেও না যে আর ক পা সামনে এগোতে হবে। শুধু এই যাত্রাপথের আনন্দ উপভোগ করো আর সামনে এগোতে থাকো। যদি এটা করতে পারো তবেই নিজের লক্ষ্য লাভ করতে পারবে। এটা কিন্তু আমাদের জীবনের সাথেও ঘটে। আমরা চিন্তিত হয়ে পড়ি যে এখনো আর কতটা সামনে এগোতে হবে, আর কতটা চেষ্টা করতে হবে, কতটা পরিশ্রম করতে হবে, আর কত সময় লাগবে নিজের লক্ষ্যে পৌঁছতে। এই চিন্তা ত্যাগ করুন, নিজের দৃষ্টিভঙ্গি পাল্টান আর এটা ভাবুন যে আরো কত শ্রেষ্ঠ কর্ম করতে পারি সামনে এগোনোর জন্য, আর কত তীব্র গতিতে আমি সামনে এগোতে পারবো। সামনে অগ্রসর হওয়ার এই যে যাত্রা বড়ই সুন্দর, এটার আনন্দ উপভোগ করুন। বাবার এই শিক্ষার কারণে আমি গোবর্ধন পর্বত হাতে তুলতে পেরেছি। দিনের শেষে এটা আপনার উপর নির্ভর করছে যে নিজের পর্বতরূপী লক্ষ্যকে আপনি নিজের হাতের মুঠোয় ধরে রাখতে পারবেন নাকি নয়। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে প্রত্যেক মানুষ এটাই চান যে তিনি যেন ধনবান হন, আর্থিক অবস্থা তার ভালো থাকে, ওনার বাড়িতে লক্ষ্মীর আগমন হয়। কিন্তু সেটা হবে কি করে, সেটাই হলো প্রশ্ন। কেউ বলেন যে যদি পরিশ্রম করো তাহলে ধন অর্জন সম্ভব, কেউ বলেন যে যদি বিদ্যা লাভ হয় তবেই ধন অর্জন সম্ভব, কেউ বলেন যে যদি বলশালী হও তবেই সম্পন্ন থাকবে। ভালো কথা, যদি তাই হয়ে থাকে তবে দিনমজুর সারা দিন পরিশ্রম করেন, তিনি কেন ধনী হন না? অনেকজন বিদ্বান মানুষ আছেন এই সংসারে, তাঁরা কেন ধনবান হন না? অনেক সংখ্যক বলশালী ব্যক্তি আছেন, তাদের কাছে ধন নেই কেন? তাদের কেন ধনের অভাব হয়? আবার এমনও কিছু মানুষ আছেন যারা পরিশ্রম করেন, তারা দিনমজুর, কিন্তু তারা ধন অর্জন করতে পারেন। কিছু বিদ্বান ব্যক্তি আছেন যাদের কাছে অধিক মাত্রায় ধন রয়েছে। কয়েকজন বলশালী ব্যক্তি রয়েছেন যাদের কাছে ধনের কোনো অভাব নেই। এমন কেন হয় কিছু মানুষ এটা অর্জন করতে পারেন কিন্তু সবাই নয়? এমন কেন হয়? কারণ লক্ষ্মীকে নিজের গৃহে আমন্ত্রণ করার জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার কর্ম। সৎকর্ম করতে থাকুন, পুণ্য করুন, তবেই গৃহে লক্ষ্মীর আগমন হবে। লক্ষ্মীর অনেক নামের মধ্যে একটি নাম হলো পুণ্য। তাহলে আগে এই পুণ্য অর্জন করুন, তবেই আপনি ধন অর্জন করতে পারবেন, তবেই লক্ষ্মী আপনার গৃহে আগমন করবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।